আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমরা যেটা দেখব যে আমরা stdocs এর ভিতরে যে ফোল্ডারটা বানিয়েছিলাম ওইখানে আমরা একটা ফাইল বানিয়েছিলাম যেটা হচ্ছে index.php। তো index.php ছাড়া যদি আপনি অন্য নামে বানান তাহলে কি এটা কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে। তবে এখানে একটু ডিফারেন্স আছে। যেমন আমরা এখানে যদি বলি hello.php, আমরা এটাই বানালাম। বানিয়ে আমরা কি করব, এটাকে ওপেন করব। নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে মনে করুন যে ওপেন করলাম। করার পর আমরা এখানে পিএইচপিটাকে শুরু করলাম আর এখানে শেষ করে দিলাম। না শেষ করলেও কাজ করবে, তবু আমরা শেষ করলাম। এখানে ইকো দিলাম হ্যালো, হ্যালো ফ্রম হ্যালো ডট পিএইচপি, আমরা এইটাই দিলাম। এইবার আমরা এটাকে যদি নর্মালি রান করি তাহলে কোনটা পাবে? দেখুন এখানে কিন্তু দুইটা পিএইচপি এবং এটা কিন্তু উপরে, দ্যাট মিনস এটাই পাওয়ার কথা, কিন্তু আসলে দেখবেন না, এই যে এটুকুই শো করতেছে। কারণ যখন আপনি ইন্ডেক্স নামে কোনো একটা ফাইল তৈরি করবেন তখন এটাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেবে। যদি অন্য কোনো একটা নামে আপনি ফাইল বানান তাহলে ওই ফাইলের নামটা এখানে দিয়ে দিতে হবে। যেমন হ্যালো ডট পিএইচপি, এটা দেওয়ার পর এই দেখুন হ্যালো ফ্রম হ্যালো ডট পিএইচপি। দ্যাট মিনস আমরা যখন ডাইরেক্টলি কোনো একটা ফোল্ডারের ভিতর পিএইচপি ফাইল রাখবো তখন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা হবে আমাদের মেইন ফাইল। সার্ভার এটা খুব সুন্দর করে রিড করতে পারে এবং এটা বোঝা যায় যে ইন্ডেক্স যেটা এটাই হচ্ছে মেইন ফাইল। অন্য নামে দিলে তখন আপনি কি করবেন, ওই ফোল্ডারের পরে আপনি ওইটা ডট পিএইচপি দিয়ে শো করাবেন। তো আশা করি এই ব্যাপারটুকু বুঝতে পেরেছেন এবং কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।